আচ্ছা, আপনার সাথে কি হয়েছে আপনার ঘটনাটা বলুন। হ্যাঁ, ১ বছর ধরে আমার সাথে রিলেশন। ১ বছর ধরে। ১ বছর ধরে রিলেশন হইয়া আমি আমি একটা ডিভোর্সই না। আমার ১ম আমার জীবন হইছে। আমরা এতগুলা ভাই-বোন, আমার ৫ ভাই। আমার এ এই আমি একাই একটা মেয়ে। আমার বাবা একটা সরকারি কর্মজীবী। তো আমার সাথে বিয়ে এই যে ১ বছর ধরে রিলেশন চলে। তার পরিবারের মাধ্যম ছাড়া আমরা বিয়ে করব না আর আমিও রাজি ছিলাম না। তাহলে কেন সেই বিয়ে করলেন? শুনেন, সেই ছেলে না, না, আপনার প্রশ্ন উত্তর আমি জানতে চাই। আপনি যেহেতু রাজি ছিলেন না, তাহলে কেন আপনি বিয়ে করলেন? এটা শুনবেন আমার তো? কাছে প্রশ্ন। পরবর্তী আসি কথাটায় পরবর্তী আসি কিভাবে রাজি হইছি। তারপরে তারপরে ওইখানে বইসা সে চাকরি ছেড়ে দেয়, হাজার পাগলামি করে, কান্দাকাটি করে। বহুত, বহুত কৌশল করছে, বহুত কাহিনী করছে। এমন ইতিহাস করছে যে একটা মানুষরে আমরা ধরতে গেলে বাঁচাইছি এই বিয়াটা করে। এখন এই বিয়াটা করার পরে যদি আমাদের পাপ হইয়া যায়, তাহলে এই পাপ আমরাই করছি। আপনার ছেলে মানুষের না, তো খুব আপনি পাপ বিয়ে হয়ে করছেন বেশ ভালো কথা। হুম। আপনি কি তাদেরকে জানাইছিলেন? তাদের পরিবারে? তার এত বিয়ের আপনার পরে ছেলে এত বাজে কাজ করতেছে। আপনার ছেলে এত কঠিন মুহূর্ত সময় আমাদেরকে নষ্ট করতেছে। এই না, বিষয়টি না। আপনার একটু সেই ছেলে বলছিল কি যে তার পরিবারে জানাইছে। তার পরিবার মানবে না বাচ্চা সহ। মানে তার মুখের আপনার কথা। আপনার ছেলে সন্তান কয়টা? আমার ২ ছেলে ১ মেয়ে। ২ ছেলে কিন্তু ১ মেয়ে। সবাই ছোট, ছোট। আপনার কত সালে বিয়ে করছিলেন? আমার হলো মনে করেন ১৩ তে বিয়ে হইছে। হ্যাঁ, হ্যাঁ, উঠায় নিছে ১৪ তে। হ্যাঁ। আমার ছোট থাকতে বিয়ে হইছে। আপনার কোন জায়গায় বিয়ে হয়েছিল? ফরিদপুর। ফরিদপুর। হুম। আপনার হাসব্যান্ড নাম কি? যুবরাজ শামীম। ওনার সাথে কি আপনার ডিভোর্স হয়েছে? হুম। ওনার ৩ টা সন্তান রেখে কিভাবে ডিভোর্স হলো? তার মেয়ে সে নিয়ে গেছে এবং কি সে পরকিয়া না, করছে। ৩ টা সন্তান থাকার পরে ডিভোর্স হয় কিভাবে? পরকিয়া করছে তাই আমি ছেড়ে দিছি। কারণ হয়। পরকীয়া কোনো তাহলে সংসারে তো আমি সে থাকব না। আপনাকে ডিভোর্স করে নাই। আপনি তাকে ডিভোর্স করছেন। হ্যাঁ, সেও সিগনেচার দিছে। একটা মেয়ে লোক কি ডিভোর্স করার অধিকার রাখে? আইন অনুযায়ী যদি আইন যেমন অনুযায়ী খারাপ হয় বাংলাদেশের তাহলে কোন তো গভর্নমেন্ট তা আইন হয়। অনুযায়ী কোন ডিভোর্সের কোন অধিকার রাখে না। সেটা তো এখন হইতে পারে। তার আগে তো ছিল না। ও ডিভোর্স দিব পুরুষে। ডিভোর্স দেওয়া হয় পুরুষে। ডিভোর্স কোনদিন মহিলা দেওয়া হয় না। হুম, হুম। হয়তো আপনি আপনার আর্জি পেশ করতে পারেন। আপনার আর্জি পেশ করতে পারেন, আপনি তার কাছে দূরে যেতে না, পারেন। আমি যেটা দিছি আমার আগের হাসব্যান্ডও সিগনেচার করছে। তাহলে আপনার যে এখানে মনে আমি হয় যে দিতে এটা যেহেতু দিতে পারছেন, আপনি এটার সমাধান দিতে পারবেন। হুম। এখন আপনার এটা এইখানে যেহেতু আমার দিতে পারছেন, হ্যাঁ, এটার সমাধান দিতে পারবেন। যেহেতু এত কঠিন ৩ টা বাচ্চা থাকার পরে আপনি যেহেতু সমাধান দিতে পারছেন, বেশ সুন্দর। তাহলে এটা তো বাচ্চাও নয়, কোনো কিছু না। এটা তো আরো সহজ। এটা কোনো সহজ না। এটা আপনার আমি ৩ টা শুনেন, বাচ্চা আপনার আছে। এটা সহজ আপনার হইতে পারছে, আপনার কাছে সহজ মনে হচ্ছে। আর আপনি এটা সহজ হচ্ছে, তাহলে এটা তো একবারে 100% কনফার্ম সিউর এটা যে আপনারা তাকে ব্ল্যাকমেইল শুনেন, করছেন, তাকে প্রতারণা করছেন, তাকে আপনারা ক্রাইম করছেন। এটা মানে একবারে ক্লিয়ার হচ্ছে এইজন্য যে ৩ টা সন্তান আপনার থাকার পরে যেহেতু আপনার মানে তাকে ডিভোর্স দেয়া সংসার সমাধান সৃষ্টি করছেন। তাইলে এত বড় একটা কঠিন ৩ টা বাচ্চার জীবনের এ ঝুঁকি নিয়ে আপনার কাজ করছেন, সেটা আপনার সমাধান দিতে পারছেন। আর এটা আপনার ছোট্ট একটা বিষয় সমাধান দিতে পারছেন। তার মানে এটা আপনার ব্ল্যাকমেইল এবং আপনার প্রতারণা, আপনার কৌশল না, এবং না, না, আপনি এটা কোনো এটা প্রতারণা আপনার না। ব্যবসা, এটা আপনার মানে পেশা। এটা এটা আপনার কোনোদিনও পেশা। না। আপনি আমাদের এলাকায় চলেন, আমি আজকে আপনাদের এলাকায় আসছি। ভাই আমি যদি তাই আসলে আমি আমি দিছি। যদি ভালো হতাম আমি এখানে আসতাম না। আজকে আপনি আমাদের এলাকায় চলেন, আমাদের গ্রামে চলেন, আমরা আমি সেরকম একটা কথা বলি, আপনাকে বলে দিব আমাদের পরিচয়। আমি শুনেন, আমি যদি ওই পর্যায়ে থাকতাম, আমি আমার বাবার ঐতিহ্য দিয়ে থাকতাম, তাহলে আজকে আপনার এখানে আসা কোন প্রশ্ন না। না, আমি তো সমাজের মাঝখানে বড় হইছি, হুম। গ্রামে বড় হইছি। আপনি আমার পাশে সমাজের এত লোক মাঝখানে বড় আছে। হইলে তো সমাজের কিন্তু চিন্তা সবাই করতেন, তো চিনে সমাজের আমাকে কম বিষয়টি বেশি। দেখতেন। সবাইকে নিয়ে আপনার সবাই তো আমাকে চিনে। তো হুম। অর্থাৎ আমার চরিত্র কিরকম, আমি মানুষটা কিরকম, আমার ফ্যামিলি কিরকম, সবাই তো বলবে। এখন যে তো আপনাকে আমার আ মুখের আপ কথা এখন আপনাদের আপনাকে বিশ্বাস আমরা হবে না। কিভাবে বিশ্বাস করব? যেহেতু এই আপনারা যে আমরা আসছি ৩ যেরকম টা বাচ্চা আপনারাও পেয়ে যান। যে আপনি উনারা উনারা আপনার বলতেছেন আপনার বক্তব্য আপনি বিয়ে করছেন। ৩ টা বাচ্চা পেয়ে কিভাবে আপনার বিবেক কাঁপতো না? বাচ্চা রাইখা তো আমি বিয়ে করেছি। হ্যাঁ? কারণ আমার হাসব্যান্ড আমার বাচ্চা নিয়েই বিয়ে করছে। হ্যাঁ? আপনার বাচ্চা আপনার নিয়েই বিয়ে হাসব্যান্ড করছে। তো এখন আপনার হাসব্যান্ড তলে আছেন। হ্যাঁ? আপনি এখন আপনার হাসব্যান্ডের তলে আছেন যেহেতু আপনার হাসব্যান্ড আপনাকে ডিভোর্স করে নাই। না, না কোনদিনও না। অবশ্যই বাংলাদেশে শোনেন, আপনার আপনার আইন হাসব্যান্ডের ডকুমেন্ট অনুযায়ী না। আমি ডিভোর্স দিছি। আপনি আর আপনার হাদিস হাসব্যান্ডের ডিভোর্স অনুযায়ী লেটারটা ৩ দেখান মাসের আমাকে। বেশি কথা না বলে তার সাথে আমি ডিভোর্স। আপনি আপনার হাসব্যান্ডের না, না ১ মিনিট। আপনার হাসব্যান্ডের ডিভোর্সের কাগজটা আমাকে না, দেখান। না আমার বাসায় আছে। ভাই ১ মিনিট। উনি বলছে ডিভোর্স হয় নাই। আপনি আবার বললেন কেন? উনি বলছে ডিভোর্স হয় নাই। উনি নিজে ডিভোর্স করছে। উনি এই কথা বলছে। ও তো আগে দিছে। পরে আবার ছাড়াও দিছে।
উনি বলছে উনি ডিভোর্স দেয় না, মানে এই কথা আমি বক্তব্য দিছি আমার না, আছে। আর সে তো সিগনেচার করছে পরে, করছে না? ঠিক আছে? ওইটাই বলছি। মানে উনি বলছে উনি ডিভোর্স দেয় নাই। উনি হুম। দিছে। সে মেয়ে লোক দিছে। কথা বলছেন না? ডিভোর্সের অধিকার রাখে কি? পুরুষই। না কোন মহিলা দেয়? যেমন আইনি ইতিহাসে আছে জন্মের পর সে আছে, আছে। আচ্ছা। আচ্ছা এখন আপনার আপনার সমস্যার কারণে আপনি দিতে পারেন। হুম, হুম, কিন্তু এটা আসলে বৈধ না। হুম, ইসলাম এটা বৈধ করে না। হুম। হ্যাঁ, দিতে পারেন কিন্তু এটা ইসলাম এটা বৈধ করে না। ইসলাম যদি আমরা মানি তাহলে আমাদের এই কাগজ কলম কোনো ভিত্তি নেই, কারণ আগে মুন্সি দিয়া হুম। আমাদের কোরআন সাক্ষী রেখা আমাদের বিয়ে হইতো, এখন আর এখন আমাদের কাগজ দেওয়া ডকুমেন্ট দেখান লাগে আচ্ছা যে আমি আমাদের আরেকটা বিয়ে বিষয় হইছে। জানবো যে কাগজটা না আনতে আরেকটা হবে। বিষয় জানবো। আপনারা হুম, আসছেন গতকালকে আমি শুনছি কষ্ট করে। হ্যাঁ? হুম, এবং গতকালকার থেকে এই পর্যন্ত আপনারা মানে আসছেন এলাকার মধ্যে। জি, জি। তো মূলত আপনারা ওখান থেকে মানে কে আপনাদেরকে আনছে? আমরা নিজেরাই আছি, কারণ আমার হাজবেন্ডের ঠিকানা আমরা জানি, আমার হাজবেন্ড বলছে, এমনকি আমাদের কাগজপত্র আছে, আপনি আমরা সেই আপনি ঠিকানায় আসছি। আপনি তো হাসব্যান্ড বলতেছেন। আপনি কিভাবে বলেন? এখানে তো যে কাগজে তো আপনার ভুয়া সিগনেচার। তাহলে হাসব্যান্ড বলেন কিভাবে? আপনার কাগজে আপনি কাগজে বলছে হাদিসের আপনি কথা যদি হাসব্যান্ড বলেন, বলতে পারবেন না। কারণ কাগজ আচ্ছা আপনার ধরেন, ভুয়া। আপনার কাগজের মধ্যে আপনার চিট করছেন। কেন? এই ধরেন সিগনেচার আমি কাগজ ছেড়ে না দিলাম, এই সিগনেচার তার না। এখন কাগজ আপনি আমি শুনেন, ছেড়ে দিলাম, ধরলাম আমি আমি কাগজ ছেড়ে আমি দিলাম। আপনাকে আরো আরো ক্লিয়ার বুঝাই। হুম, আমার একটা পাসপোর্ট, আমার একটা ইকামা, আমার একটা আইডি কার্ড, হ্যাঁ? হুম। আমি দিতে পারি। অনলাইন থেকে নিতে পারেন আপনারা। কিন্তু আপনি এই যে সিস্টেমটা করছেন, এই সিস্টেমটা আমিও পারি। উনাকে আমার হাসব্যান্ড বানাবো। এটা উনার আমরা আমি পারি আমি না। আমি সিল চাপ্পর মারি দিব একবারে। জেনুইন জেনুইন সিল চাপ্পর মারি দিব। এটা হুম, মানে ইয়ারা প্রমাণ করে না। আমার যদি সে যদি থাকতো, সে নিজে এসে স্বাক্ষর দিত, তাহলে জিনিসটা আসলে গ্রহণযোগ্য। কিন্তু আপনি যে কাগজ আনছেন, এই কাগজে গ্রহণযোগ্য হুম, আমি মনে করি না। হুম, কথা বুঝতে পারছেন? হুম। এখন আপনি এটা কি করবেন? এটা আপনার কি করণীয় আছে আপনি বলেন যে ভাই এটা করণীয় না, আছে না না উনি এটা যেহেতু সমাধান দিয়েছে, আমি এক মিনিট, এক মিনিট। আমি তো না, না আমি বলছি বড় ভাই, ১ মিনিট। আমি বলছি কত এর আগে আবার শুনছি ছেলের বিয়েও ঠিক করছে।